তোমাদেরকে বলে দিলাম ফাযকুরুনি আযকুরুকুম আমি আল্লাহ বলছি ফাযকুরুনি তোমরা আমার স্মরণ করো আমার জিকির করো আমার নিয়ে চিন্তা করো আমার ইবাদতে মশগুল হও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ফাযকুরুনি আযকুরুকুম আমার জিকির করো আমার স্মরণ করো আমার কথা স্মরণ করো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই কাজটা যদি পৃথিবীতে করতে পারো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ যখনই স্মরণ করবে আমি আল্লাহ তখনই তোমাদেরকে স্মরণ করব পৃথিবী থেকে চলে যাবে কবরে যাবে কবরের ভিতরে আমি আল্লাহকে যখনই স্মরণ করবে আমি আল্লাহ তোমাদের তখনই স্মরণ করব হাসরে চলে আসবে হাসরের ময়দানে ফুলসিরাতের কাছে দাঁড়াবে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ফুলসিরাতের কাছে আমি আল্লাহ আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তোমার স্মরণ করব আমার দাঁড়িপাল্লা মিজানের কাছে দাঁড়িয়ে যাবে এই সময় তোমার কঠিন পরিস্থিতিতে তোমার আমল নামার বিচার হবে ফয়সালা হবে এই সময় আমার যদি তোমরা স্মরণ করো আমি আল্লাহ তোমার স্মরণ করব আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই হাসরের ময়দানে আমি আল্লাহ পাক তুমি আমার স্মরণ করলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব আমি তোমাকে স্মরণ করা মানে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাওয়া তাহলে সেটা দুনিয়া থেকে করতে হবে এখান থেকেই করতে হবে এখন থেকে সেই মন তৈরি করুন আপনার মন এখনো হয় না শয়তান ইবলিস আপনাকে অনেক ক্যাপচার করে দিয়েছে আপনি বুঝতে পারছেন চায়ের দোকানে আপনি বসতেছেন সেখানে বসে গান শুনছেন আপনি চলছেন মাছানে বসে একটু গল্প করবেন বিভিন্ন মাছান রয়েছে নিজস্ব তৈরি করা পার্টি পলিটিক্যাল মাছান আছে ক্লাবের তৈরি করা মাছা আছে বসা সব আপনি বুঝবেন সেখানেও গান শুনতেছেন আপনি বাড়িতে এসে ভাত খাচ্ছেন গান শুনতে শুনতে ভাত খাচ্ছেন শোবার সময় যে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়াটা যে পড়তে হয় সেটা না পড়েই আপনি গান শুনতে শুনতেই আপনি ঘুমাচ্ছেন আর আপনি বলছেন আমি মুসলমান ঈমানদার কখনোই না এই পরিচিতিটা আপনার দেওয়া ভুল হচ্ছে আপনি অন্যায় করতেছেন অনেক অন্যায় করছে আপনি ভাবছেন যে আমি ফ্রেশ অনেক মানুষ আমরা বলে থাকি যে নামাজ পড়লেই সব হয়ে গেল হ্যাঁ আগে মন ঠিক করো আরে পাগল নাকি মন ঠিক করো নামাজ পড়বে তা 60 বছর বয়স হয়ে গেছে এখন তোমার তো মনই ঠিক হয়নি তা নামাজ কবে পড়বে আল্লাহ বলছে যে নামাজ পড়ো মন ঠিক হয়ে যাবে আর বান্দা বলছে যে না আমি এখন মন ঠিক করি তারপর নামাজ পড়ব বলুন না এছাড়া বলতে পারলেন না নামাজ আল্লাহ তাআলার পাঠানো কথা তিনি যেটা বলেছেন সেটা সঠিক হবে না আমি বান্দা আমি যেটা বলবো সেটা সঠিক হবে আল্লাহ যেটা বলেছেন সেটা মুসলমান ছেলেরা এ রবীন্দ্রনাথ উম্মতিরা 21 পারা বলে না 21 পারার প্রথম পৃষ্ঠাতে আল্লাহ বলেছেন উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ আমার আল্লাহ পাক তার হাবিবকে লক্ষ্য করে বলেছিলেন হে আমার হাবিবুল্লাহ হে আমার মুস্তাফা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব এই যে আসমান থেকে লৌহে মাহফুজ থেকে যে কিতাব আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ কুরআনুল কারীমটা আপনার উপরে যে অবতীর্ণ করে দিলাম এই কিতাবটা তুমি তেলাওয়াত করো এই কিতাবটা তুমি পাঠ করো এর পরের অংশ হলো ওয়া আকিমিস সালাহ হে আমার হাবিব আপনি নামাজ প্রতিষ্ঠা করুন আপনার জনগণদেরকে নামাজটাকে প্রতিষ্ঠা করতে বলুন নামাজ কায়েম করুন নামাজ প্রতিষ্ঠা করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কায়েম করেছিলেন নামাজ প্রতিষ্ঠা করেছিলেন হে নবীর উম্মতিরা এরপর আল্লাহ পাক বললেন আমার হাবিব আমার প্যারা আমার দোস্ত আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নামাজ পড়লে কি হবে না 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 আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যদি কেউ নামাজে দাঁড়িয়ে যায় নামাজের আমলটা তার জীবনে যদি জারি করতে পারে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই নামাজ তার সমস্ত খারাপ কাজ মন্দ কাজ থেকে এই
আমার আল্লাহ বলছেন আগে নামাজ পড়ো, তারপর মন ঠিক হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আগে ভালো হই তারপরে। এটা মাথায় রাখবেন যে শুধুমাত্র যারা নামাজ পড়ছেন, নামাজ পড়লেও যে সবকিছু অর্জন করে ফেলেছে তা না। নামাজ তো এটাই বলে যে নামাজ খারাপ কাজ থেকে দূরে রেখে দেয়, এটা 100% সত্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারো দ্বারাতে যদি হারাম রুজি রুটি থাকে, সেই রুজি রুটি দিয়ে যদি সে খাদ্য গ্রহণ করে, সেই খাবারটা খাওয়ার পরে যে বিলাসটা তৈরি হয়, যে রক্তটা তৈরি হয়, এই রক্তের শক্তি নিয়ে যে নামাজ ইবাদত যাই কিছু করুক, কোনো ইবাদত কবুল হবে না। তো পারফেক্ট একজন যিনি নামাজি হবে, তিনি দেখছেন যে আমি হারামও খাচ্ছি, আমি সুদও খাচ্ছি, আমি লটারিও খেলছি, আবার নামাজ পড়ছি, তো নামাজও কবুল হয় না। কি হবে তাহলে? তাহলে বাদ দে, লটারি খেলবে, জুয়া বন্ধ করে দে, সুদ বন্ধ করে দে, ঘুষ বন্ধ করে দে, পরে যে হকটা আমি নষ্ট করেছিলাম ওটা তাদেরকে ফিরিয়ে দিয়ে আমার নামাজ কবুল হওয়ার দরকার। আমার নামাজটা সাহাবীদের মতো হোক, আমার নামাজটা হযরতে বেলালের মতো হোক, আমার নামাজটা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুরের মতো হয়ে যায়। যদি আমার এই নামাজ হুজুরদের মতো হয়ে যায়, খাজা মাইনুদ্দিনের মতো যদি হয়ে যায়, আমার নামাজটা নিজামুদ্দিন আউলিয়ার মতো যদি হয়ে যায়, তাহলে আমাকে আমার আল্লাহ হাসরের ময়দানে তাদের কাতারে আমার আল্লাহ শামিল করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে প্রকৃত নামাজি হবে, নামাজি হতে চাইবে, তার চিন্তা, তার থিংকিং হবে এটা। এই জন্য আপনারা যারা ধারণা করে রয়েছেন এখন নামাজ, সংসার, ধর্ম সবকিছু করতে হবে, ব্যাস বিয়ে করার বয়স আসলে তখন বললো যে বিয়ে না করলে ধর্ম হয়, বিয়েটা আগে করবে, ওটার ক্ষেত্রে ধর্মের দোহাই দিবে, আর নামাজ কাজ করতে বলে এখন সময় না। মুসলমান ও ঠান্ডা মাথায় চিন্তা করবে, আল্লাহ আপনাকে কেন পাঠালেন, কেন আপনি এসেছেন, কেন আবার আল্লাহ আপনাকে কবরে নিয়ে যাচ্ছেন, ওখান থেকে আবার কেন উঠাবে, এই চিন্তা করবেন। যেদিনে আপনি উঠবেন ওই দিন কিন্তু খুব কঠিন সময় আসবে। আরে আমি আব্দুল মুনাইম এই যে এতক্ষণ আলোচনা করছি, আমি নিজেই চিন্তা করছি যে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। হাসরের ময়দানে মাহশরে নবী আদম আলাইহিস সালাম ইয়া নাফসি করতে থাকবে। একজন নবী হয়ে নিজের জন্য চিন্তায় মশগুল হবে। নবী নূহ আলাইহিস সালাম হাসরের ময়দানে ইয়া নাফসি করতে থাকবে। একজন নবী হয়ে নিজের জন্য চিন্তা করতে থাকবে। নবী শীশ আলাইহিস সালাম হাসরের ময়দানে ইয়া নাফসি করতে থাকবে। সেদিনে একজন নবী হয়ে নিজের জন্য চিন্তা করতে থাকবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইসমাঈল জবিহুল্লাহ, নবী দাউদ আলাইহিস সালাম, নবী সুলাইমান আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম, নবী হারুন আলাইহিস সালাম, নবী সুলাইমান আলাইহিস সালাম, সব নবী পয়গম্বরেরা নিজেদের জন্য চিন্তা করতে থাকবে। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। অন্যান্য মানুষেরা সবাই তাদের কাছে যাবে নিজেদের জন্য। নবী আদমের কাছে গিয়ে বলবে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আপনি আমাদের আদি পিতা হন। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে খুব মহব্বত করে, আপনাকে অনেক ভালোবাসে, আপনাকে আল্লাহ পাঠিয়েছিলেন এই হাসরের ময়দানে। আজকে আমরা বিপদে রয়েছি, আপনি যদি আমাদের জন্য একটু কিছু বলেন। ওই সময় আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ পাকের বান্দা, আমি আদম আলাইহিস সালাম নিজের জন্য চিন্তায় রয়েছে, কারণ জান্নাতের ভিতরে আমি আদম আলাইহিস সালাম আমার আল্লাহ আমাকে রেখেছিলেন, আমার বিবি হাওয়াকে দান করেছিলেন, দুজনে আনন্দের সঙ্গে ছিলাম। কিন্তু আমার আল্লাহ একটা নির্দেশনা দিয়েছিল, আমাকে বলেছিল লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের নিকটবর্তী হবে না। আমি আদম আলাইহিস সালাম আমি সেই গাছের কাছে চলে গিয়েছিলাম। আমি আদম আলাইহিস সালাম ওই একটা কথা আমার বিস্মৃত হয়ে যাওয়ার পরে আমি আদম নবী আমার আল্লাহ পাকের কাছে লজ্জিত, আমি শর্মিন্দার মধ্যে রয়েছে। আমার আল্লাহ আমার জন্য কি করে, আমি এই টেনশনে রয়েছে, আমি তোমার জন্য কোনো সুপারিশ করতে পারবো না। নবী
নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নবী নূহ আলাইহিস সালাম একই কথা বলবে, নবী শীশ আলাইহিস সালামের কাছে যাবে, নবী শীশ আলাইহিস সালাম একই কথা বলবে, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে চলে যাবে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবে। না না না, তবে সব নবীর একটা পরামর্শ দেবে, আল্লাহ পাকের বান্দা তোমরা আমার কাছে এসেছো, আমরা কিন্তু কোনো সুপারিশ করতে পারবো না, তবে হ্যাঁ একটা জায়গার সন্ধান বলে দিতে পারি, যাও চলে যাও ওই জায়গায় চলে যাও যে জায়গায় আল্লাহ পাকের একজন নবী রয়েছে, যে জায়গায় আল্লাহ পাকের একজন নবী রয়েছে, যাকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা হয়েছে, আখিরি নবী বলা হয়েছে, আল্লাহ যাকে সম্মান দিয়েছে, আল্লাহ যাকে মর্যাদা দিয়েছে, যাও চলে যাও। আবার আল্লাহ পাকের হাবিবুল্লাহর কাছে চলে যাও, আবার আল্লাহ পাক তাকে কি সম্মান দিয়েছে, তাকে কি ইজ্জত দিয়েছে, যাও চলে যাও সেই হাবিবুল্লাহর কাছে চলে যাও। তিনি যদি একবার বলে দেন, আবার আল্লাহ পাক হাবিবুল্লাহর জবানের কথা ফেলবে না, হাবিবুল্লাহর জবানের কথা ফেলে দেবে না, যাও চলে যাও নূরে মুহাম্মাদি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, তার কাছে চলে যাও। তিনি যদি আপনার কোনো কথা আমার আল্লাহ পাকের কাছে তুলে ধরেন, আপনি নাজাত পেয়ে যাবেন। সব নবীরা বলে দেবে যে যাও আমিনার বেটা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, তার কাছে চলে যাও। তিনি দয়া মায়া নবী, তিনি যদি একটু তোমার জন্য আমার আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করে, এই হাসরের ময়দানে আমার আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশটা আমার আল্লাহ কবুল করে নেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানটায় আপনি আমরা সবাই চিন্তিত, নবীরা যেখানে চিন্তিত হবে কি হবে, তার মানে এই নয় যে আল্লাহ নবীদেরকে সেরকম পেরেশানিতে ফেলে দেবে, এটা নয়। নবী আদম আলাইহিস সালামের এগুলো হচ্ছে নমনীয় নম্রতা। কোন নবীরা কিন্তু জাহান্নামী নয়, কিন্তু হাসরের ময়দানের পরিস্থিতিটা এমন হবে, নবী আদম আলাইহিস সালাম বলবেন যে আমি এরকম একটা সমস্যা ছিল, আমি আল্লাহ পাকের কাছে শর্মিন্দা, নিজের জন্যই আমি চিন্তা করছি, তোমার কথা কি বলবো। সবাই ওই নবীকে দেখে বলে কোন নবী? মদিনা সবুজ গম্বুজের নিচে তিনি রয়েছে। যারা গিয়েছেন, অনেকে গিয়েছেন, হাজী সাহেবরা গেছেন, অনেকে আসেন এখানে, উমরা বা হজ করতে গিয়েছেন, কেউ আসেন? আপনি গিয়েছেন? মাশাআল্লাহ, আরো আসেন। আমি 2023 আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়ার বরকতে আমরা গিয়েছিলাম রাসূলুল্লাহ রওজা আকদাসটা অনেক সুন্দরতম একটি প্লেস, পৃথিবীর শ্রেষ্ঠতম একটি প্লেস, যা ভাষায় বর্ণনা করা যাবে না। ওখানে গেলে ঈমানের আকর্ষণ তৈরি হবে। ঈমানের আকর্ষণে যদি কেউ চায়, মুসলমান ছেলেরা, আজ আমি আব্দুল মুনাইম নানার বাড়ি চলে যায়, নানার বাড়ি গিয়া নানার বাড়ি যায়, মামার আবদার নেই, নানির সাথে কথা বলে, খালার বাড়ি যায়, খালার আবদার নেই, খালার মহব্বত আমি পাই, সব জায়গায় ঝুলে ঝুলে যায়। না না না, সবাই মহব্বত করে, সব কিছু ঠিক আছে, কিন্তু না, আমি আব্দুল মুনাইম আপনাদেরকে বলে আপনি আশিকে রাসূল হয়ে যান, ইশকওয়ালা গোলাম হয়ে যান, নবীর মহব্বতের দিওয়ানা হয়ে যান, নবীর পাগল হয়ে যান, ওয়াইস করনি হয়ে যান। ওয়াইস করনির মতো হতে পারবো না, কিন্তু ওয়াইস করনি হয়ে যান, আপনি সুফি ফাতিহা ওয়াইস হয়ে যান। এ নবীর উম্মত মদিনা ইশকওয়ালা, নবীকে ভালোবাসাতে ওয়ালা হয়ে যান, আমার আল্লাহ পাক আপনাকে অনেক দরজা মাকাম বাড়িয়ে দেবে। আমি আব্দুল মুনাইম আপনাদেরকে বলে আমি একজন গোলামের বাচ্চা গোলাম, মদিনা শরীফে গিয়েছিলাম। মদিনা শরীফে গিয়ে মুস্তাফার দরবারে যখন ঢুকছে, বাবু সালাম দিয়ে যখন ঢুকছে, বাবু সালাম দিয়ে রাসূলুল্লাহ রওজা আকদাস এই বাম দিকে পড়ে যাবে, আর সবাই এই দিকে তাকিয়ে রয়েছে। তখন আমার নবীকে দেখবো, তখন ওই জালিটা আসবে, সালাম দেবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল
المرسلين الصلاة والسلام عليك ويا رحمة للعالمين الصلاة والسلام عليك يا أشرف المخلوقات الصلاة والسلام عليك يا سيد الثقلين এইভাবে যে সালামগুলো দিতে হয় মুস্তাফাকে দিতে হয় অনেক মানুষ যায় আপনিও যান তবে আস্তে আস্তে যান আদব রেখে যান আদবটাকে বজায় রেখে চলুন এমন একটা দরবারে চলে গিয়েছেন এমন একটা আপনি দরবারে এমন একটা হাউসে আপনি ঢুকে গিয়েছেন এই হাউসটা আমি তো মনে করি যে জায়গাটায় গেলাম আমার মনে হয়েছে আমি আব্দুল মুনাইম যেন জান্নাতে ঢুকে পড়েছি রাসূলুল্লাহ যেখানে আসে মানে একজন জান্নাতের বাগানে ঢুকে পড়েছে মুসলমানের ছেলেরা হে নবী উম্মতিরা আল্লাহ নবীকে কি সম্মান কি ইজ্জত আল্লাহ পাক দিয়ে দিলেন ওই জায়গায় গিয়ে আমরা যখন সালামটা জানাই আমার নবীকে যে নবীর গুণগান ছোট থেকে শুনে এসেছি যে নবীর দরুদ সব সময় পড়েছে যে নবীর জন্য কিয়াম সালাম করেছে যে নবীর জন্য কত নাত আমরা গেয়েছি কত প্রশংসামূলক গজল আমরা গেয়েছি কত কবিতা কত ছন্দ কত বক্তব্য কত প্রশংসামূলক কথা আমরা শুনেছি সেই নবীর দরবারে আমার মতো গোলাম হাজির হয়েছে এর মতো শুকরিয়া নাই আমার নবীকে সালাম দিয়েছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গে আপনি আদবের সঙ্গে দিয়ে দেবেন আদবের সঙ্গে দিয়ে দেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান যারানি বাদা ওয়াফাতি ফাকানা মাযারানি ফি হায়াতি পৃথিবীর জমিন থেকে আমার কোন উম্মত যখন আমার রওজার কাছে এসে জিয়ারতে নিয়ে যায় আমাকে সালাম জানায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম পৃথিবীর কোন উম্মত যদি আমি রাসূলুল্লাহ আমার রওজার কাছে এসে দাঁড়িয়ে যায় আমার খবরটা জিয়ারত করে নেয় আমার রওজাটা জিয়ারত করে নেয় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম ওই উম্মতটি যেন মনে করে আমি রাসূলুল্লাহ আমার সাথে জিন্দা মুলাকাত করে গিয়েছে রাসূলুল্লাহর রওজা আকদাস অনেক আকর্ষণীয় জায়গা মদিনা শরীফ ছেড়ে আসা যায় না মদিনা শরীফটা ছেড়ে আসা যায় না যেদিনে হোটেলের রুমের ওই যে আপনার জায়গায় আপনার লেখা হয়ে গেল যে কালকে লাগেজ গুলো নিয়ে আপনার চলে যেতে হবে মক্কা শরীফে হজের তোড়জোড় শুরু করে দিতে হবে সব লাগেজ গুলো বার করে দিতে হবে সকাল 10টার দিকে তোমাদের নিয়ে চলে যাবে না 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 ওই দিন ফজরের নামাজের পর থেকে চোখ দিয়ে পানি গড়িয়ে যায় রাসূলুল্লাহ শহরকে ছেড়ে যাব রাসূলুল্লাহর রওজাকে ছেড়ে চলে যাব আমি যেন নিজে বড় অপরাধী হয়ে গেলাম আমার নবীর রওজা আমার নবীর শহর যেন ছেড়ে চলে যেতে না না ভালো লাগে না মনটা চায় না মুস্তাফা শহর মদিনাতুন নবী নবীর শহর এটা আগে ইয়াসরিব নাম ছিল এর নাম আগে ইয়াসরিব ছিল না না আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে চলে গেলেন মক্কা থেকে যখন মদিনা শরীফে পৌঁছে গেলেন সেদিন থেকে ইয়াসরিব নামের পরিবর্তে ওই জায়গাটার নাম হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা রাসূলুল্লাহর রওজা আকদাস ছেড়ে আসতে মন চায় না যারা রাসূলুল্লাহকে অনেক ভালোবাসে বহু সব হাজী সাহেবরা যায় রাসূলুল্লাহর রওজার ওখানে কেঁদে যায় কান্না এগুলো হচ্ছে মহব্বতের কান্না দুনিয়ার কোন নেতা লিডারের কাছে আসে নাই দুনিয়ার কোন মেম্বারের কাছে আসে নাই দুনিয়ার কোন এমএলএর কাছে আসে নাই দুনিয়ার কোন এমপিদের কাছে আসে নাই আজ যে দরবারে হাজির হয়েছি এই রাস্তার বার্তা খোদ আমার আল্লাহ পাক আমার নবীকে সম্মান দিয়ে দিয়েছে আমার নবীকে আমার আল্লাহ দুটো জাহানটা দান করে দিয়েছে দুই আলামটা দান করে দিয়েছে সব জগৎটা আমার নবীর জন্য দান করে দিয়েছে এজন্য আমার নবীকে বলা হয়েছে দোনো জাহানের বাদশা
দরবারে এসেছি। কত আকর্ষণের জায়গা। আল্লাহ যদি আপনাদের টাকা পয়সা দিয়ে দেয়, আল্লাহ পাক যদি আপনাদের টাকা পয়সা যদি থাকে, নিয়ত করে ফেলে চলে যান পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যাই হোক, ভাইজান হুজুর আসছে, একটু সবাই একটু মুজাদ্দিদ জামানের আওলাদের জন্য একটু সবাই দাঁড়িয়ে, সবাই